السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বছরের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে একটি বছর আমাদের জীবন থেকে আবারও চলে গেল। আমরা ব্যক্তিগতভাবে অনেকে মনে করি যে আসলে আমরা বড় হচ্ছি, যদিও একদিক থেকে আমরা বড় হচ্ছি, কিন্তু আরেক দিক থেকে আমরা ছোট হচ্ছি। আমাদের জীবন শেষ হচ্ছে, একদিন চলে যাচ্ছে, মানে একদিন আমি ছোট হচ্ছি। আমাকে আপনাকে আল্লাহ তাআলা নির্ধারিত হায়াত দিয়ে, জীবন দিয়ে, দিন দিয়ে, মাস দিয়ে, বছর দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। তো একটি দিন চলে যাওয়া, একটি সপ্তাহ চলে যাওয়া, একটি মাস, একটি বছর চলে যাওয়া মানে আমি একটি বছর আখিরাতের দিকে অগ্রসর হয়ে গেলাম, কবরের দিকে একটি বছর আমি অগ্রসর হয়ে গেলাম। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যে জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, যে জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বলে ওই জীবনের সময়টুকু তো আমরা দুনিয়াতে ব্যয় করতেছি, কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছিলেন সেই উদ্দেশ্যের পথে আমরা কতটুকু অগ্রসর হচ্ছি, আমাদের জীবনের সময়গুলোর দাম কত, জীবনের প্রতিটি মুহূর্তের দাম কত, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সেই উদ্দেশ্যের উপর আমরা চলতেছি কিনা, সেই মাকসাদের উপর, সেই উদ্দেশ্যের উপর আমরা আমাদের সময়গুলোকে ব্যয় করতেছি কিনা, এটা হলো একজন মুমিনের বিবেচনার বিষয়, অনুভূতির বিষয়। যে মুমিন একটি বছরের শেষ দিনে এসে তার অনুভূতিটা কি হবে, যে আখিরাতকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে বিশ্বাস করে, যে কবরের আযাবকে বিশ্বাস করে, যে হাসরের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে, এটাকে বিশ্বাস করে, সে আল্লাহ প্রেমিক, সে আখিরাতমুখী, সে আল্লাহ প্রেমিক মানুষের অনুভূতিটা বছরের শেষ দিন এসে তার অনুভূতিটা কেমন হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল, তার মানে হলো আমাদের জীবনের থেকে একটি ক্যালেন্ডার শেষ হয়ে গেল। আমার জীবনের ক্যালেন্ডার থেকে একটি ক্যালেন্ডার শেষ হয়ে গেল। আমার জীবনের দালান থেকে 365টা পাথর খসে পড়ে গেল। একটি বছর চলে যাওয়ার অর্থ এটাই হতে পারে যে আমার জীবনের যে সময়গুলো, যে দিনগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই দিনগুলো থেকে 365টা দিন চলে গেল, মানে জীবনের দালান থেকে 365টা ইট খসে পড়ে গেল। মুহতারাম হাজিরিন, মানুষ যখন সিগারেটে টান দেয়, মানুষ যখন বিড়িতে টান দেয়, তো একজন মানুষ সিগারেটে টান দেওয়ার কারণে সিগারেটটা যেমন ছোট হয়ে যায়, তো দিনের আগমন রাতের গমন, আমাদের এই জীবন সিগারেটও ছোট হয়ে যাচ্ছে, আমাদের জীবনটাও ছোট হয়ে যাচ্ছে।
কিন্তু আমরা মুসলমানেরা আজকে দুনিয়ার সেই সময়গুলোকে, জীবনের সেই মূল্যবান সময় সম্পদ সময়গুলোকে আমরা কাজে লাগাই না। অথচ আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন। সময় এত দামি জিনিস যে সময়ের কসম খাইছেন আল্লাহ তাআলা। বলে একটি দিনের কত দাম, একটি মাসের কত দাম, একটি সপ্তাহের কত দাম, একটি বছরের কত দাম, একটা ঘন্টার কত দাম, একটা মিনিটের কত দাম, একটা সেকেন্ডের কত দাম। আপনারা কি বলেন? বলে দিন বলেন, সপ্তাহ বলেন, মাস বলেন, সেকেন্ড বলেন, ঘন্টা বলেন, দিন বলেন, এইগুলোর দাম আছে না নাই? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা পড়তে যতটুকু সময় লাগছে ততটুকু সময়ের মূল্য 7 তবক আসমান আর জমিনের চেয়ে বেশি। 10 দুনিয়ার সমান, জান্নাতের সমান এই মুহূর্তে সময়ের দাম। অর্থাৎ 1000 বছরের কাট্টা কাফেরও যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তাহলে সে মুহূর্তের মাঝে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যায়। তো এই সময়টার দাম 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মূল্যের সমান। এই রকম দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে আমাদের জীবন থেকে, কিন্তু আমরা টের পাচ্ছি না। বলে একটা বছরের কত দাম, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে ব্যক্তি কোনো ক্লাসে একটি বছরের জন্য ফেল করছে, কোনো একটা বিষয়ে ফেল করছে বা 2টা বিষয়ে ফেল করছে, যে কারণে তাকে আরেকটি বছর ওই ক্লাসেই থাকতে হবে। ওই ব্যক্তি বুঝে একটা বছরের কত দাম। আর একটা মাসের কত দাম ওই ব্যক্তি বুঝে যে ব্যক্তি একটি মাস বেতন পায় নাই, সেই মাসটা কিভাবে কাটাবে, তার সংসারের কত খরচ আছে, বিদ্যুতের বিল দিতে হবে, গ্যাসের বিল দিতে হবে, ডিশের বিল দিতে হবে, ছেলে মেয়েদের প্রাইভেটের খরচ দিতে হবে, মুদি দোকানের বিল দিতে হবে, মা বাবার খরচ দিতে হবে, সংসারের ভরণ পোষণ দিতে হবে, বাসা ভাড়া দিতে হবে। বেতন পায় নাই, ওই মানুষটা বুঝে একটা মাস কত দাম, একটা মাসের কত দাম, একটা সপ্তাহের কত দাম। ওই মুসলমানকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে, ওই মানুষকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে এই মানুষটা একটি সপ্তাহ হাসপাতালে রয়েছে, একটি সপ্তাহ হাসপাতালের সিটে ঘুমাইছে। সে বুঝবে একটা সপ্তাহ কত লম্বা, কত দাম, একটি দিনের কত দাম। ওই মুসলমান বুঝবে যে মুসলমান একটি দিন না খেয়ে রয়েছে, সারাদিন কিছু খায় নাই, সকালেও খাওয়ার জন্য কিছু পায় নাই, দুপুরেও খাওয়ার জন্য কিছু পায় নাই, রাতেও খাওয়ার জন্য কিছু পায় নাই। ওই মুসলমান বুঝবে একটা দিনের কত দাম, একটা ঘন্টার কত দাম। ওই মুসলমান বুঝবে যে মুসলমান একটা ঘন্টার জন্য কারোর জন্য অপেক্ষা করছে। সে বুঝে একটা ঘন্টা অপেক্ষা করা কত যে কঠিন। এই জন্য প্রবাদ আছে, আল ইন্তিজার ও আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা এটা মৃত্যুর চেয়ে আরো জঘন্য। অপেক্ষা সহ্য হয় না। একটা মিনিটের কত দাম ওই ব্যক্তি বুঝবে যে ব্যক্তি একটা মিনিটের জন্য ট্রেন ফেল করছে অথবা বিমান ফেল করছে। সেই ব্যক্তি বুঝবে একটা মিনিটের কত দাম, একটা সেকেন্ডের কত দাম। ওই মুসলমান বুঝবে যে মুসলমান একটা সেকেন্ডের জন্য কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। এরকম হয় কি হয় না? 1 সেকেন্ডের কারণে যদি আর 1 সেকেন্ড দেরি হইতো তাহলে শেষ হয়ে যেত। এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ সেকেন্ড আমি মুসলমান, আমি যুবক, আজকে মোবাইল, ইন্টারনেট, বাজারে, বন্দরে, হাটে ঘাটে, মাঠে গল্প গুজব, গীবত শেখায়েত, রাজনীতির আলাপ, অহেতুক কথাবার্তা বলে জীবনের লক্ষ লক্ষ কোটি কোটি সেকেন্ড নষ্ট করতেছি। অথচ সময় আল্লাহ তাআলা দেওয়া। আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রতিটি নারী আর পুরুষের থেকে আল্লাহ তাআলা সময়ের হিসাব নেবে। এজন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বনি আদমকে 5টা প্রশ্ন করবেন। এর মধ্যে একটা প্রশ্ন করবেন যে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছো বলো। যে সময় আমি আল্লাহ তোমাদেরকে দিছিলাম ওই সময় কোন কাজে বিলীন করেছো বলো। বলে এই জবাব যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমান দিতে না পারবে তো 50,000 বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এটা কোনো নানা নাতির গল্প নয়, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা।
এটা আল্লাহর কথা, এটা নবীজির কথা। এই জন্য জীবনটাকে যদি আল্লাহর ইবাদতে কাটাইতে না পারি, আল্লাহর হুকুম অনুযায়ী কাটাইতে না পারি, তো আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যে সময় আমাদের জীবন থেকে চলে গেছে, ওই জীবনের জন্য আফসোস করা দরকার আছে না নাই? যে সময়টুকু আমি আল্লাহর ইবাদতে কাটাইতে পারি নাই, নেক আমলে কাটাইতে পারি নাই, ইবাদত বন্দেগীতে কাটাইতে পারি নাই, জিকির তেলাওয়াতে কাটাইতে পারি নাই, ওই সময়গুলোর জন্য আমার আফসোস করা। বছরের শেষ দিন এসে একজন মুমিন ভাববে যে আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছিলেন, সেই উদ্দেশ্যের পথে আমি কতটুকু অগ্রসর হলাম। আল্লাহ যে বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ আর দাঁড়াও, হে পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছি, ইবাদত বন্দেগীর জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। তাহলে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়ে, দিন দিয়ে, মাস দিয়ে, বছর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন? বলে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার হুকুম মানার জন্য পাঠাইছেন। এখন কে কতটুকু আল্লাহ তাআলার হুকুম মানতেছি, কে কতটুকু আল্লাহ তাআলার হুকুম মানতেছি না, এটা আমি নিজেই টের পাচ্ছি। আমি আমার অতীত জীবন কোন কাজে ব্যয় করলাম, কোন পথে ব্যয় করলাম, কোথায় ব্যয় করলাম, বলে আমি ব্যক্তিগতভাবে নিজেই টের পাবো। এর জন্য আমাদের অতীত জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, অনুশোচনা জ্ঞাপন করা, অনুতপ্ত হওয়া, আর বাকি জিন্দিগি জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, প্রতিজ্ঞা করা যে আমি বাকি জিন্দিগি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন চালাবো। এই জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিলেন, হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আল্লাহর ওলির মর্যাদায় পৌঁছেছেন কিভাবে? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, আপনি ওলির মর্যাদায় পৌঁছেছেন কিভাবে? তো তিনি বললেন যে আমি 30 বছরের সাধনা করে, 30 বছর সাধনা করে আমি সেই মর্যাদায় পৌঁছেছি। সুবহানাল্লাহ। কত বছর? সবাই বলেন কত বছর? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 30 বছর সাধনা করিয়া আমি সেই মর্যাদায় পৌঁছেছি। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি! আল্লাহর ওলিকে প্রশ্ন করা হয়েছে, ওগো আল্লাহর ওলি, আল্লাহ যে আপনাকে এত মর্যাদা দান করেছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন, ওলিকুল শিরোমণি বানিয়েছেন, আল্লাহর ওলি আপনি সেই মর্যাদায় পৌঁছেছেন কিভাবে? আল্লাহর ওলি বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি 30 বছর সাধনা করিয়া ওই মর্যাদায় পৌঁছেছি। 30 বছর সাধনা করিয়া কিভাবে? বলে আমি 30 বছর যাবৎ রাতের বেলায় হিসাব করেছি, 30 বছর দিনের বেলায় কি আমল করেছি, কি কি নেক আমল করেছি, কি কি গুনাহের কাজ করেছি। 24 ঘন্টার ভিতরে দিনের বেলায় কি নেক আমল করলাম, কি গুনাহের কাজ করলাম, কতটা নেক আমল করলাম, কতটা গুনাহের কাজ করলাম, 24 ঘন্টার ভিতরে রাতের বেলা খাতা কলম নিয়ে বসে তা লিপিবদ্ধ করেছি। 30 বছর দিনে কি করলাম, রাতে কি করলাম, 24 ঘন্টা কি করলাম, কোন সময় কি করলাম, বলে রাতের বেলায় বসে বসে খাতা কলম নিয়ে লিপিবদ্ধ করছি। রাতের বেলা খাতা কলম নিয়ে লিপিবদ্ধ করেছি, কি করলাম আজকের দিন, আজকের 24 ঘন্টা। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সেই লেখার ভিতরে যখন আমি দেখেছি আজকের 24 ঘন্টার ভিতরে আমি কোনো নেক আমল করতে পেরেছি, যদি আমার
ডায়েরির ভিতরে আমি কোনো নেক আমল করার দেখতে পেয়েছি, আমি তখন আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহর শুকর আদায় করেছি। কি কারণে শুকর আদায় করলাম? আল্লাহর ওলি বলেন, ওগো আল্লাহ, আপনি যদি তৌফিক না দিতেন আমি নেক আমল করতে পারতাম না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন, আল্লাহর কসম, আপনি আর আমি মসজিদে আসতে পারতাম না, জুমার নামাজে আসতে পারতাম না। এমন বহু মুসলমান আছে আজকে জুমার নামাজ পড়বে না, তারা মসজিদে আসতে পারবে না, মসজিদে আসবে না, বিলকুল জুমার নামাজ পড়বে না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলে আমি আর আপনি আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। আল্লাহর ওলি বলেন, নেক আমলের যখন দেখেছি আল্লাহর শুকর আদায় করেছি। ওগো আল্লাহ, আপনি তৌফিক দিয়েছেন বলেই তো নেক আমল করতে পেরেছি, আপনার শুকর আদায় করি। আর যদি আমল নামায় গুনাহ করতে দেখেছি, নিজেই নিজের কান ধরে টান দিয়েছি, নিজেই নিজের কান ধরে টান দিয়েছি, আর বলেছি, প্রতিজ্ঞা করেছি, জিন্দেগিতে আর কোনোদিন আল্লাহর নাফরমানি করব না। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 30 বছর ধরে আমি রাতের বেলায় লিপিবদ্ধ করেছি খাতা কলম নিয়ে। যত আনন্দের দিন আমার জীবনে এসেছে, কিন্তু এই লেখা কোনোদিন মিস করি নাই। আমি 24 ঘন্টার ভিতরে কি আমল করেছি সব লিপিবদ্ধ করেছি। আজকে তোমরা আমাকে জুনাইদ বাগদাদি হিসাবে তোমরা আজকে আমাকে চিনো, আজকে তোমরা আমার মর্যাদা দেখো, আজকে তোমরা আমার সম্মান দেখো। এই সম্মানের পিছনে, এই মর্যাদার পিছনে আমার 30 বছরের সাধনা রয়েছে। ঠিক কিনা বলেন? 30 বছর লাগাতার লিখছি, জীবনে কি করছি, কিন্তু আমাদের জীবনের কোনো লিস্টি নাই। গুনাহ করি আর নেক করি, আমরা কোনোদিন লিস্টি করি না। বলে আল্লাহ তাআলা তাদেরকে এই মহাসাবার কারণে, এই হিসাব নিকাশের কারণে আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিয়ে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এ পৃথিবীর মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহ তোমার থেকে হিসাব নেবে। এমন মনে করিও না আল্লাহ তোমাকে ছেড়ে দিবে। তুমি কয় কোটি টাকার মালিক হয়েছ, কত টাকার মালিক হয়েছ, কত গাড়ি বাড়ির মালিক হয়েছ, কি পদ আর পজিশনের মালিক হয়েছ, ফেরাউনের থেকে বেশি হয়ে যাও নাই, নমরুদের চেয়ে বেশি হয়ে যাও নাই, তুমি অন্যান্য বেঈমান কাফেরদের চেয়ে বেশি হয়ে যাও নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের থেকে আল্লাহ কিয়ামতের মাঠে হিসাব নেবেন। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। কাজে আল্লাহ তাআলার দরবারে হিসাব দেওয়ার আগে আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। হাসরের ময়দানে আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেই তোমার হিসাবটা দুনিয়াতে আগে কষে নাও। মুতু ক্বাবলা আন তামুতু। তুমি তো একদিন মরবা, মনে রাখিও তুমি একদিন মরবা, তবে মরার আগে দুনিয়াতে একবার তুমি মরে দেখো। মরার আগে একবার মরো, হিসাব নেওয়ার আগে দুনিয়াতে একবার হিসাব নাও। দেখো এই জীবনটা কি করেছ, সময় বেশি দিন বাকি নাই। ভাইরা আমার, আল্লাহর ওলিরা নিজের মনকে লক্ষ্য করে বলতেন, আপনার দেহের ভিতরে একটা মন আছে, আমার দেহের ভিতরেও একটা মন আছে, আল্লাহর ওলিদের দেহের ভিতরেও একটা মন ছিল। আল্লাহর ওলিরা নিজের মনকে লক্ষ্য করে বলতেন, ও মন, এই জীবনে তো মরা লাশ তুমি কম দেখো নাই। হে মন, এই জীবনে তো মরা লাশ কম দেখো নাই। লাশের খাটিয়ায় লাশ তো বহন করতে কম দেখো নাই। কাফন পরা মানুষ তো তুমি এই জীবনে কম দেখো নাই। জীবনে তো কত মানুষের জানাজার নামাজ পড়েছ। এই মুহূর্তে যদি মারা যায়, আসর কিংবা মাগরিবের সময় আমার লাশ মসজিদের সামনে হাজির হয়ে যাবে, আপনার লাশ হাজির হয়ে যাবে।
আল্লাহর ওলিরা মনকে লক্ষ্য করে বলতেন, হে মন, জীবনে কত মরা লাশ দেখেছ, কত মানুষের দাফন দেখেছ, কাফন দেখেছ, নিজের চোখে কত মানুষকে কবরে নামাইতে দেখেছ, তবুও কি তুমি বিগলিত হবে না? তুমি এত শক্ত কেন হে মন? হে মন, তুমি এত শক্ত কেন? এখনো তোমার দিলের ভিতরে এত দুনিয়ার লালসা কেন? এত লোভ কেন? তোমার মাঝে এত লোভ কেন? তুমি এখনো কেন বিগলিত হও না? এত সম্পদ নিয়ে এত কারাকারি কেন? পদ মর্যাদা নিয়ে এত কারাকারি কেন করছো? তুমি না জীবনে কত মরা লাশ দেখেছ, কত খাটিয়ায় বহনকারী লাশ দেখেছ, কত মানুষের জানাজার নামাজ পড়েছ। আজকে যদি মারা যাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার পরিবারের লোকজন তোমাকে কবরে শোয়া দিবে, কেউ এই কথা বলবে না। আজকে শীতের রজনী, এই শীতের রজনীতে ঠান্ডা মাটিতে আমার আব্বা কেমন করে ঘুমাবে? যাও বাড়ি থেকে বেডশিট নিয়ে আসো, চাদর বিছিয়ে দাও। না না, আল্লাহর কসম করে বলে এমন কেউ বলবে না, বরং ওই ঠান্ডা মাটিতে আমাকে শোয়াইয়া আমার প্রতিবেশী, আমার আপনজন সবাই গর্মুখী হয়ে যাবে, ঠিক না? হে মন, আর কত লালসা করবি? আর কত হারাম খাবি? আর কত জুলুম করবি? আর কত বাটপারি করবি? আর কত দুর্নীতি করবি? আর কত মানুষের হক নষ্ট করবি? আর কবে কবে কি আল্লাহর নামাজ পড়বি? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি নামাজ পড়ার সময় হয় নাই? এখনো কি দাড়ি রাখার সময় হয় নাই? এখনো কি রোজা রাখার সময় হয় নাই? এখনো কি জিকির করার সময় হয় নাই? এখনো কি তেলাওয়াত করার সময় হয় নাই? এখনো কি গুনাহ ছাড়ার সময় হয় নাই? এখনো কি সুদের কারবার ছাড়ার সময় হয় নাই? আর কবে ছাড়বি? এত মরা লাশ দেখার পরও তুমি কেন বিগলিত হও না? আল্লাহর ওলিরা এইভাবে মনকে ধিক্কার দিতেন আর অতীত জীবনের জন্য অনুশোচনা করতেন, বাকি জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার জন্য প্রতিজ্ঞা করতেন। আমরা করি না। হারাম খাইতে 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 খাইতে, গুনাহ করতে 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 করতে, ধোঁকা দিতে 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 দিতে, নাফরমান হইতে 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 এমন হয়েছে এখন সমস্ত নেক আমল আমার কাছে তিতা লাগে, বালা কথা আমার কাছে তিতা লাগে, হক কথা আমার কাছে তিতা লাগে, ঠিক কিনা বলেন? হক কথা আমার লাগে না। আর হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন, আল হক্কু মুররুন, হক কথা বলে তিতা লাগে। হক কথা কি লাগে? আমারে কোন আমার কাছেও তিতা লাগবো, আমনেরে কই আমনের কাছেও তিতা লাগবে। আর তিতা লাগার কারণ হলো সাচ্চা মুসলমান হতে পারি নাই, খাঁটি মুসলমান হতে পারি নাই, খাঁটি ইমানওয়ালা হতে পারি নাই, ঠিক কিনা বলেন? যেন মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমই মানতে হবে, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী আমাদের এই জীবনটাকে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? একটি বছর শেষ হয়ে গেছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, মুসলমান দুনিয়াতে আনন্দ করবে, মুসলমান দুনিয়াতে ফুর্তি করবে, মুসলমান দুনিয়াতে আনন্দ উদযাপন করবে ইসলামকে ডিঙ্গিয়ে নয়, ইসলামের সীমারেখার ভিতরে থেকে, ঠিক কিনা বলেন? আমার সন্তান, আপনার সন্তান, আমার মেয়ে, আপনার মেয়ে, আপনিও ব্যক্তিগতভাবে আনন্দ করবেন, উল্লাস করবেন, আমোদ ফুর্তি করবেন, রং তামাশা করবেন, বিলাসিতা করবেন, কিন্তু ইসলামের সীমারেখা ডিঙ্গিয়ে নয়, ইসলামের সীমারেখার ভিতরে থেকে ইসলাম যা নির্দেশ দিয়েছেন তার ভিতরে থেকে আমাদেরকে আনন্দ উৎসব করতে হবে, ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, একটি বছর শেষ হয়ে যাওয়ার কারণে বহু মুসলমানের সন্তান আমরা, বহু মুসলমানেরা বছরের শেষ দিনটি আমরা উদযাপন করি গুনাহের মাধ্যমে, ঠিক কিনা বলেন? গুনাহের মাধ্যমে আমরা তা উদযাপন করি না। গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানকে এই কথা স্মরণ রাখতে হবে, এই কথা স্মরণ রাখতে হবে যে 31st নাইট যে আছে এটা মুসলমানি উৎসব নয়, ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন এটা মুসলমানি উৎসব? এটা বিজাতীয় উৎসব, ঠিক কিনা বলেন?
দেখেন, আমরা কিন্তু মুসলমানকে এই কথাটা বোঝাতে পারি না, আমরা নিজেরাও বুঝি না যে মুসলমানদের, মানব জাতির মধ্যে মুসলমানদের দুশ্মন আছে কতগুলো। ইহুদি মুসলমানের দুশ্মন, খ্রিস্টান মুসলমানের দুশ্মন, মুশরিক মুসলমানের দুশ্মন, বেঈমান কাফের মুসলমানদের দুশ্মন, নাস্তিক মুসলমানদের দুশ্মন, মোরতাদ মুসলমানদের দুশ্মন, মুনাফিক মুসলমানদের দুশ্মন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি আর খ্রিস্টান মুসলমানের বন্ধু নয়। ঠিক কিনা বলেন? ইহুদি মুসলমানের বন্ধু, খ্রিস্টান মুসলমানের বন্ধু। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে মুসলমানেরা, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত ইহুদি ধর্ম গ্রহণ না করবে, যতক্ষণ পর্যন্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমার উপর সন্তুষ্ট হবে না, তারা তোমার বন্ধু হবে না। কাজে ইহুদি আমাদের দুশ্মন, খ্রিস্টান আমাদের দুশ্মন। 31st নাইট, এটা বিজাতীয় উৎসব। এই উৎসব কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। ঠিক কিনা? কোনো মুসলমান উদযাপন করতে পারে না। কিন্তু আমাদের দেশের অবস্থা, আমাদের যুবকদের অবস্থা কি? গোটা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারগণ বলেছেন 31st নাইট উদযাপন করা মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য হারাম। একজন রুচিশীল মুসলমান, একজন সচেতন মুসলমান কখনো 31st নাইট উদযাপন করতে পারে না। যার ভিতরে ঈমান আছে, যে আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা যে মুসলমানের দিলে আছে, সেই মুসলমান 31st নাইট উদযাপন করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম ধর্ম ছাড়া যেই ব্যক্তি অন্য কোনো ধর্ম তালাশ করবে, গ্রহণ করবে, মেনে নিবে, অনুকরণ করবে, তার কোনো আমল কবুল করা হবে না, আর ওই ব্যক্তিটা হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, তোমরা শয়তানের অনুসরণ করবে না। কার অনুসরণ করবে না? ওয়ামান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যেই মুসলমান শয়তানের অনুসরণ করে, শয়তান সেই মুসলমানকে গুনাহের কাজ করার আর অশ্লীল কাজ করার নির্দেশ দেয়। যে আল্লাহ আমাদেরকে, গোটা মুসলিম জাতিকে, গোটা মুসলিম সমাজকে ইহুদিদের, খ্রিস্টানদের অনুসরণ করতেও নিষেধ করেছেন এবং শয়তানের অনুকরণ করতেও নিষেধ করেছেন। আল্লাহ পরিষ্কার বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। সফল মুমিন হলো তারা, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক আর অহেতুক বিজাতীয় কৃষ্টি কালচার থেকে নিজেকে বিরত রাখে। ঠিক কিনা বলেন? প্রকৃত মুসলমান যদি হতে চায়, তাহলে সমস্ত অনিসলামিক কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলেন? 31st নাইটকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে বহু মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে মেসেজের মাধ্যমে অভিবাদন জানানো হারাম, আতশবাজি করা হারাম, পটকাবাজি করা হারাম, ফ্যাশন শো করা হারাম, টেডু বা উল্কা অঙ্কন করা এটাও হারাম, ডিজে পার্টি করা হারাম, কনসার্ট করা হারাম, নেশা পান করা হারাম। অনিসলামিক সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য ইসলাম কঠিন গুরুত্ব দিয়েছে। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের মুসলমান সন্তানেরা করে কি করে না বলেন? আমরা করবো না ইনশাল্লাহ বলেন? ইনশাল্লাহ বলেন? আমরাও করবো না, আমাদের সন্তানগুলোকেও করতে দিব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীদের ইতিহাস পড়ে দেখেন, সাহাবীদের ইতিহাস পড়ে দেখেন, তাবিঈনদের ইতিহাস পড়ে দেখেন, তাবিঈনদের ইতিহাস পড়ে দেখেন, মুসলিম মনীষীদের ইতিহাস পড়ে দেখেন। তাদের জিন্দেগিতে কোথাও পাওয়া যায় নাই অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখে এমন কোন উৎসব উদযাপন তারা করেছেন, তাদের জিন্দেগিতে পাওয়া যায় না। কাজেই নবীরা যেই উদযাপন করে নাই, যে উৎসব পালন করে নাই, সাহাবীরা যে উৎসব পালন করে নাই, তাবিঈনগণ যে উৎসব পালন করেন নাই, তাবিঈনগণ যে উৎসব পালন করেন নাই, মুসলিম মনীষীগণ যে উৎসব পালন করেন নাই, আমি মুসলমান আখিরাতকে বিশ্বাস করি, আমিও সেই উৎসব পালন করব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনিসলামিক সমস্ত কর্মকাণ্ড থেকে
বিশেষ করে বছরের শেষ দিনে ডিসেম্বর মাসের 31 তারিখ, দিবাগত রাত্রিতে, যে এটা অনিসলামিক কর্মকাণ্ড শুরু হয় মুসলমানদের দেশে, মুসলমানদের সমাজে, আল্লাহ তাআলা এই সমস্ত অনিসলামিক কর্মকাণ্ড থেকে আমাদের মুসলমান সমাজকে, মুসলমান যুবক যুবতীদেরকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।